আসসালামু আলাইকুম। আমি আছি সীমাস কুকিং অ্যান্ড ব্লগ আপনাদের সঙ্গে। শীতের দিনে সকাল সকাল গরম গরম চিতই পিঠা আমার তো ভীষণ পছন্দের, আপনাদেরও খুব পছন্দের। খুব সহজে তৈরি করা যায় চিতই পিঠা। তো আজকে আমি ফ্রোজেন করা চাউলের গুঁড়ি দিয়ে খুব সহজে অনেক রকমের আইটেমের চিতই পিঠা শেয়ার করব। শুরুতে লাইক দিয়ে যুক্ত হয়ে যান। এখানে আমি ভুল নিলাম, ভুলের মধ্যে আমি পরিমাণ মতো চাল নিব। পরিমাণটা একান্ত আপনাদের, যতটুক পরিমাণ খাবেন ততটুক পরিমাণই চাউলের গুঁড়ো দিবেন। তো আমি আমার পরিমাণ মতো চাউলের গুঁড়ো দিব। ঠান্ডা পানি দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মিশাবো। অল্প পানি, এভাবে অল্প পানি দিয়ে চালের গুঁড়িটাকে একটু ভিজাই নিব। নেওয়ার পরে আমি একটা বাটা দিব, শিলপাটায় একটা বাটা দিয়ে তারপরে নিব। খুব সুন্দর হয় এভাবে যদি চিতই পিঠা তৈরি করেন। হালকাভাবে একটা বাটা দিয়ে নিব, তাহলে চাউলের বাটাটা দিলে হয় কি, আঠালো একটা ভাব, আবরণ সেটা তৈরি হয়, যেটা মেশিনে ফাঁকি করলে আমরা ওইটা পাই না। যেটা শিলপাটায় বেটে নিলে আমরা ওইটা পাবো। তো সবগুলো আমার বাটি শেষ। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে এটা গুলাবো। লবণ দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি, এটি মাথার লক্ষ্য রাখতে হবে, ধোঁয়া বার হচ্ছে। পরিমাণ মতন পানি দিব। এখানে আমি 1 গ্লাস দিয়েছি, 1 গ্লাসেই লাগছে, আর বেশি লাগেনি। এখন ভালো করে মিশ্রণটা গুলিয়ে নিব। অনেকটা পাতলা হবে তা কিন্তু নয়, আবার অনেকটা ঘন হবে তাও নয়। গোলাটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটুকু পরিমাণ গোলাটা হবে। দেখুন চামচে রয়ে যাচ্ছে, তার মানে একদম পাতলা হয়নি, একদম ঘন হয়নি। আমি লোহার একটা সাজ নিয়েছি, যেটা চিতই পিঠা তৈরি করে, সেটা দিয়ে তৈরি করব। চুলায় দিয়ে দিলাম 1 কাপের সমান পরিমাণ দিয়ে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে চিতই পিঠা। হাঁসের মাংস ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজা। আমি শুধু সাদা কিছু অংশ তৈরি করব চিতই পিঠা, তারপরে আমি মশলা দিয়ে তৈরি করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, পেঁয়াজ কলি নিয়েছি, এটা দিয়ে একটা তৈরি করব। এর আগে দিয়ে দিলাম একটা ডিম, গোলানোটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। সামান্য লবণ ছিটিয়ে দিলাম ডিমের উপরে। এখন ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট সময় লাগে পিঠা হতে, যদি পারফেক্টলি হয়। গোলানোটা যদি পারফেক্ট হয় তাহলে 2 মিনিট লাগে পিঠা হতে। মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আর মশলার যে পিঠাটা ঝাল, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন। হলুদের গুঁড়ি দিলে কালারটা একটু হলুদ আসবে। আমি সাদাই রাখবো, হলুদ দিব না। আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন। আরেকটা করা যায়, মাংস দিয়েও করা যায়, এভাবে মাংস ভর্তা করে করা যায়।
3 আইটেমের চিতই পিঠা এক গোলা দিয়ে তৈরি করলাম। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ভিউয়ার্স। এখন ভর্তা দিয়ে আমি খাবো। এখানে 7 পদের ভর্তা আছে। আমি এখন চিতই পিঠা খাবো। আর খুব ফুলকো ফুলকো হয়েছে পিঠা, দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে, একটাও লেগে যায় নাই, সুন্দরভাবে পারফেক্টলিভাবে হয়েছে। আপনারা চাইলে এখানে মাংস দিয়েও খেতে পারেন এবং দুধ দিয়েও ভিজিয়ে খেতে পারেন, যেটা সাদা আছে সেটা। যে যেভাবে পছন্দ করেন সেভাবেই খেতে পারেন। আর এখন শীতের মধ্যে চিতই পিঠা গরম গরম সকাল সন্ধ্যা খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমার মতো আপনাদেরও ভালো লাগবে। যাদের হাতে চিতই পিঠা হয় না, আমার ভিডিওটা ফলো করে আপনারা তৈরি করতে পারেন আর আমার মতন ভর্তা দিয়ে খেতে পারেন গরম গরম। কী যে মজা, মাশাআল্লাহ। শীত যদি সব সময় থাকতো তাহলে আরও বেশি ভালো হতো, যেহেতু সবসময় থাকে না। তো আপনারা এই শীতের সময় চটজলদি চিতই পিঠা তৈরি করে খেতে পারেন, যেহেতু শীত বেশি দিন থাকবে না। আজই গরম গরম চিতই পিঠা খেয়ে এনজয় করুন। প্রতিটা পিঠাই খুব মজা ছিল। ঝালটা একরকম স্বাদ, সাদাটা একরকম স্বাদ, ডিমেরটা আরেক রকমের স্বাদ। এক একটা স্বাদ এক এক রকমের চিতই পিঠা। যে যেরকম পছন্দ করেন সেরকম চিতই পিঠা বানিয়ে খাবেন। দেখুন একদম ফুলকো হয়েছে আর ডিজাইনটা যে এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, কি বলবো, অসাধারণ ডিজাইন উঠেছে চিতই পিঠার মধ্যে। তো আজকের ভিডিওটা সবার কাজে আসবে। যদি ভালো লাগে আর কাজে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।